ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। আপনি 10 এ 10 পাইছেন। হ্যাঁ, আর এমবিবিএস মানে হচ্ছে মোবাইল দিয়ে রিল বানাইতে হবে। ফিট অফ কাম ইউর হার্স এস্ট ও ইউর ইন্টারেস্ট অফ ফর ইউর ফর্ম টাইম ইউর ফ্রেম ফিট অফ কাম ইউর হার্স এস্ট ও ইউর ইন্টারেস্ট অফ ফর ইউর ফর্ম টাইম ইউর ফ্রেম। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ ফিল নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। যখন কেউ অসুস্থ হয় তখন দরকার হয় ভালো ডক্টর আর মানুষজনের দোয়া, কিন্তু তখন তুমি কি করবে যখন ডক্টরই হয় ভুয়া? আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। আমি বিশ্বাস করি না। So hey guys, it's me Rahul and welcome back to another video. ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। যারা একে চেনো না তাদেরকে একটু ব্যাক স্টোরিটা বলি। এর নাম হচ্ছে মুনিয়া, যে অলরেডি ঢাকা মেডিকেল কলেজে ভুয়া ডাক্তার হিসাবে জেল খেটে এসছে। আর এখন সে যে রিয়েল ডক্টর সেটা প্রমাণ করার জন্য বা সেটা সাফাই দেওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছে। দেখো, সে ভুয়া ডক্টর কিনা সেটা আমি জানি না, কিন্তু ভাই মন থেকে সে নিজেকে ডক্টরই মনে করে। নাহলে কেউ অ্যাপ্রন পরে ইন্টারভিউ দিতে যায় বলো? সে একদম মন থেকে মেনে নিয়েছে যে সে ডক্টর। আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। পরীক্ষা হলে গিয়ে যখন তুমি দেখো যে কোশ্চেন আনকমন এসছে, তখনও তো আমরা ঠিক এইভাবেই বানিয়ে বানিয়ে লিখি, তাই না? যেমন ধরো গরুর নিয়ে রচনা আসলে আমরা কি লিখবো? এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবার সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তাদের দুধটা বেরোচ্ছে এত ভালো যে দইটা এত ভালো। দিদি সত্যিই কিন্তু নাম্বার ওয়ান। কিন্তু আইসিইউর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর। হ্যাঁ, সো আপনি তো এটার ফুল মিনিংটা অ্যাকচুয়ালি আমি বলতে আপনাকে পারবেন। আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার কাছে। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। কি মানা যায়? আইসিইউর ফুল ফর্ম ভাই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, কিন্তু ফুল ফর্ম দিয়ে কি হবে বলো? দিদি ভাই তো পুরো তার ডেসক্রিপশন উইথ এক্সাম্পল দিচ্ছে, তাই না? তাকে আইসিইউর হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। আইসিইউ মানে অক্সিজেন দিতে হবে, আর ভেন্টিলেশন মানে পেশেন্টকে হসপিটালের ছাদে নিয়ে গিয়ে রেখে দিতে হবে। আবে সালে, আপনি একজন ডক্টর, আপনি আইসিইউর ফিল নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। যখন তুমি তোমার মা থেকে গোয়া যাওয়ার পারমিশন চাও। নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। যখন তুমি বন্ধুর থেকে তার বার্থডে ট্রিট চাও। নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। যখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিল পে করার কথা বলো। নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। যখন নেতা বা মন্ত্রীদেরকে উন্নয়নের কথা জিজ্ঞাসা করা হয়। নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। পরীক্ষায় যখন ট্রু ফলস লিখতে হতো তখনও ভাই এরকমই করতাম, এমন ভাবে লিখতাম টি বায়ে যেন এক্সামিনার বুঝতেই না পারে এটা ট্রু না ফলস। ব্রেন স্টোমার। এটা কি ধরনের পাগলামি? ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। ইয়েস। ব্রেন টিউমার প্লাস ব্রেন স্ট্রোকের কম্বিনেশন ভাই। এটা হচ্ছে আপনার আগস্ট মাসের 23 তারিখ আমি কেট সামারি নিয়ে জমা দিতে গিয়েছিলাম। এই যে 2024 সালের আগস্ট মাসের 23 তারিখ। 2024 সালে আগস্ট এখনো আসেনি। H/O কি আমি জানি না, কি এটা? এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন। H/O মানে অক্সিজেন, হ্যাঁ, আর O2 মানে তো নাইট্রোজেন। আনকনশিয়াসনেস ফর 1 ডে মানে তিনি হচ্ছেন, বলেন? তিনি হচ্ছে আপনার আইসিইউর বেড চাচ্ছে। আইসিইউ বেড চাচ্ছে। এবার কিন্তু আমারও আইসিইউর বেড লাগতে পারে ভাই, কারণ যা ইন্টারভিউ দেখছি আমিও যে কোনো মুহূর্তে কিন্তু আনকনসিয়াস হয়ে যেতে পারি। ঠিক বলেছো। তো পেক্সিশন লিখে দিতাম, যার কোনো প্রবলেম। কি লিখে দিতেন? পেক্সিশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতাম। সরি, আই মিন হচ্ছে তাদের প্রবলেমটা বলতো, বেশিরভাগ হচ্ছে ওইখানে চুলকানির প্রবলেম। তো চুলকানির প্রবলেম? হ্যাঁ। বলছি আপু, চুলকানির প্রবলেম তো আপনারও আছে, তাই তো এভাবে ইন্টারভিউ দিচ্ছেন। বলেন কি?
ভাই এরকম শুধু বাংলাদেশেই নয়, ইন্ডিয়াতেও প্রচুর এরকম কেস হয়েছে। আর মেডিকেল সেক্টরটা এমন একটা জায়গা যেখানে সমস্ত দেশের সরকারেরই উচিত একটু সিরিয়াসলি এটাতে নজর দেয়া। ডক্টরই যদি ভুয়া হয় তাহলে পেশেন্টরা কি করবে? তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।